على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না মহিলা মাদ্রাসার উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, বিশেষ অতিথি মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি, খতিব বাইতুল আমান জামে মসজিদ উত্তরা ঢাকা সহ আমন্ত্রিত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার সারে তাজ হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদরদি মুসলিম ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে দুনিয়ার সকল ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সুস্থতার নিয়ামত দান করে দুনিয়ার মধ্যকার জান্নাতি মজলিস, জান্নাতের বাগান, এই মাহফিলের প্যান্ডেলের মাঝে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কি আপনারা এসে কি খুব কষ্ট পেয়েছেন নাকি? শুকর আদায়ের অবস্থা দেখে মনে হচ্ছে খুব ব্যথিত হৃদয় আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহকে খুশি করার জন্য আমরা মন প্রাণ উজাড় করে রবকে দেখায় দে আমরা আপনার প্রেমিক, আপনাকে ভালোবাসি, আপনি আমাদেরকে এনেছেন, আমরা খুশি, আমরা আল্লাহর দরবারে খুশি মনে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন উলামা ইকরাম, দাওয়াত উলামা ইকরাম তারা আলোচনা করবেন, দিনে আলোচনা করবেন। এই দিনে আলোচনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন। আল্লাহ বলেন, মুযাক্কির, হে রাসূল আপনি নসিহত করেন। নসিহত যা ওয়াজ তাই, এই ওয়াজ আর নসিহত কিছু দ্বীনি বিষয় মানুষকে বলা, যাতে করে মানুষ দ্বীনের প্রতি চলা তার জন্য সহজ হয়। এই নসিহতের কথা আল্লাহ নিজেই রাসূলকে আদেশ করেছেন, হে রাসূল আপনি মানুষকে উপদেশ দিন, নসিহত করুন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কেন বলে? নসিহত এটা মুমিনের জন্য কল্যাণ, এটা মুমিনের জন্য উপকারী। ওয়াজ নসিহত এটা যদিও সকলকে উপকৃত করবে না, কিন্তু যাদের মধ্যে ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, সেই মুমিন বান্দার জন্য নসিহত গুলো উপকারী, কল্যাণ কথা। কাজে এমন নসিহত, এমন ওয়াজের মাহফিলের আলোচনা এটা এলাকাবাসীর জন্য খুবই দরকার। বিশেষ করে যারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আছেন, তারা চাইলেও অনেক সময় দিনে আলোচনা শোনার সুযোগ হয়ে ওঠে না। এমন মাহফিলের মাধ্যমে তারা দিনের কিছু আলোচনা মুযাকারা শুনতে পায়। আল্লাহ রাসূলের দরবারে বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আসছে আল্লাহ রাসূলের দরবারে মহিলারা দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সপ্তাহে একটা দিন ধার্য করেন, সেই দিন আপনি আমাদেরকে নসিহত করবেন। যেহেতু আমাদের ভাইরা সব সময় মসজিদে আপনাকে পায়, আপনার কাছ থেকে দিনে আলোচনা শুনে তারা আমলের মাধ্যমে তারা অনেক আগায় যাচ্ছে, কিন্তু আমরা তো পিছিয়ে রয়েছি। তাদের মধ্যে দিন জানার আগ্রহ ছিল,
আমাদের মধ্যে দুনিয়া জানার আগ্রহ বেশি, দিন জানার আগ্রহ কম। অথচ দিনের মধ্যে চলতে হলে, দিনের উপরে চলতে হলে দিন ছাড়া, জানা ছাড়া সম্ভব আছে? সম্ভব না। যেহেতু অল্প সময় আলোচনার জন্য মুরব্বীদের পক্ষ থেকে বলা হয়েছে, অল্প সময় যে আয়াতে কারিমা রাসূলের হাদিস পাঠ করেছে, আল্লাহ যদি তৌফিক দান করেন, অল্প কয়েকটি কথা আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে যে আদেশগুলো, যেই উপদেশগুলো আমাদের জন্য দিয়েছেন, এমন একটি আদেশের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা শুধু ঈমান আনার পরেই ক্ষান্ত থেকো না, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হও, পরিপূর্ণভাবে। একজন মানুষ তার বাসায় গেল বা অফিসে গেল, দরজায় যাওয়ার পরে এক পাও দরজার মধ্যে রেখেছে, বাকি অংশ বাহিরে আছে, সে কি ঘরের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলো না? প্রবেশ করেছে পরিপূর্ণ? তাকে পরিপূর্ণ প্রবেশ করতে হলে তার পুরো দেহ নিয়ে দরজার ভিতরে ঢুকতে হবে, রুমে ভিতরে ঢুকতে হবে, তাহলে কি হবে? পরিপূর্ণভাবে ইসলাম, পরিপূর্ণভাবে ঘরের মধ্যে ঢোকা হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে আমাদেরকে বলতেছেন, আয়াত দ্বারা, তোমরাও ইসলাম মনে করে একটা ঘর। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তোমাদের জীবন চলার জন্য